একজন ইহুদি হযরত আলীর কাছে এসে বলল, হে আলী, আমি তোমার সঙ্গে জ্ঞান নিয়ে প্রতিযোগিতা করতে চাই। হযরত আলী মুঠি বন্ধ করে জিজ্ঞেস করলেন, বলো তো আমার হাতে কি আছে? ইহুদি উত্তর দিল, আপনার হাতে একটি ডিম আছে, যা বহু মাইল দূরের পাহাড়ে থাকা কাকাতুয়া পাখির বাসা থেকে নেওয়া হয়েছে। হযরত আলী হাসলেন এবং বললেন, তোমার উত্তর একদম সঠিক। এখন দেখাও, তুমি কি এটি সেই জায়গায় রাখতে পারো যেখান থেকে আমি এটি এনেছি? ইহুদি লজ্জায় বলল, হে আলী, আমার এত শক্তি নেই যে আমি এটি সেই জায়গায় রাখতে পারি। হযরত আলী বললেন, এটা জিজ্ঞেস করাও একটি বড় ব্যাপার। এই জ্ঞান তুমি কিভাবে অর্জন করেছো? ইহুদি বলল, আমি সবসময় আমার নফসের স্বভাবের অহংকার বিরুদ্ধে চলি। যা আমার নফস বলে আমি তার বিপরীত করি। হযরত আলী বললেন, ভালো, বলো তো এই মুহূর্তে তোমার নফস কি বলছে? তুমি কি কালিমা পড়বে নাকি পড়বে না? ইহুদি বলল, আমার নফস বলে যে আমি কালিমা পড়বো না, কিন্তু আমি তা মানি না, আমি পড়ি। হযরত আলী হাসলেন এবং বললেন, দেখো, এটাই প্রকৃত জ্ঞান। জ্ঞান কেবল বই বা তর্ক থেকে আসে না, বরং নিজের নফসকে নিয়ন্ত্রণ করে সত্য ও ঈমানের পথে চলার মাধ্যমে অর্জিত হয়। যা তুমি করেছো সেটা